প্রিয় ছাত্রছাত্রীরা সকলে কেমন আছো? আজকে তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের 4 নম্বর চ্যাপ্টার শিলা ও খনিজ পদার্থ থেকে আমরা প্রত্যেকটি পৃষ্ঠা থেকে লাইন বাই লাইন খুঁটিয়ে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন আজকে আলোচনা করব। চলো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। চলো ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। আজকের ভিডিওর সর্বপ্রথম প্রশ্ন 1 নম্বর, শিলা কত প্রকার ও কী কী? উত্তর হবে শিলা 3 প্রকার, যথা 1 নম্বর আগ্নেয় শিলা, 2 নম্বর পাললিক শিলা, 3 নম্বর রূপান্তরিত শিলা। নেক্সট 2-এর দাগের প্রশ্ন দেখে নাও, শিলা শব্দের অর্থ কী? শিলা মানেই পাথর, শিলা শব্দের অর্থ হলো পাথর। 3 নম্বর ম্যাগমা কাকে বলে? উত্তর জেনে নাও, ভূগর্ভে প্রচণ্ড চাপ ও তাপে পাথর তরল অবস্থায় থাকে। ভূগর্ভে প্রচণ্ড চাপ ও তাপে পাথর তরল অবস্থায় থাকে বলে একে ম্যাগমা বলে। পরবর্তী 4 দাগের প্রশ্ন, লাভা কাকে বলে? উত্তর, ভূগর্ভস্থ ম্যাগমা যখন পাথরের ফাটল বা পাহাড়ের মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসে তখন তাকে লাভা বলে। 5 দাগের প্রশ্ন, আগ্নেয় শিলা কাকে বলে? উদাহরণ দাও। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। উদাহরণ, গর্ভস্থ ম্যাগমা যখন পাথরের ফাটল বা পাহাড়ের মুখ দিয়ে প্রচণ্ড চাপ ও তাপে বেরিয়ে এসে ঠান্ডা হয়ে যে শিলার সৃষ্টি করে তাকে আগ্নেয় শিলা বলে, যেমন ব্যাসাল্ট, গ্রানাইট ও পিউমিস। এই আগ্নেয় শিলার এই যে ব্যাসাল্ট, গ্রানাইট ও পিউমিস থেকে কিন্তু তোমাদের মোস্ট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বারবার আসে। 6 দাগের প্রশ্ন দেখে নাও, যে রেল লাইনের ধারে তোমরা দেখবে যে কালো কালো যে পাথর থাকে, সেই পাথরগুলো কোন ধরনের শিলা, কোন ধরনের আগ্নেয় শিলা? এটা হচ্ছে তোমাদের উত্তর হবে ব্যাসাল্ট। পরবর্তী 7 দাগের প্রশ্ন, পিউমিস পাথরে ছিদ্র সৃষ্টি হয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের, এই প্রশ্নটা তোমরা ভালোভাবে পড়বে। উত্তর, উত্তপ্ত ম্যাগমার উপরে ফেনার মতো অংশ তাড়াতাড়ি জমা হওয়ার সময় তরল ম্যাগমায় দ্রবীভূত গ্যাস ম্যাগমার মধ্য দিয়ে বেরোবার সময় পিউমিস পাথরের ছিদ্রের সৃষ্টি করে। 8 দাগের প্রশ্ন, পাললিক শিলা কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, বহু বছর ধরে হ্রদ, নদী, সমুদ্রের জলের নিচে পলি জমা হয়ে ধীরে ধীরে সেই পলি স্তর মাটির নিচে চলে যেতে থাকে। মাটির নিচে গরমে আর চাপে যে শিলার সৃষ্টি করে তাকেই পাললিক শিলা বলে। উদাহরণ হবে বেলে পাথর, চুনা পাথর। 9 দাগের প্রশ্ন, আগ্নেয় শিলা বা পাললিক শিলা কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, আগ্নেয় শিলা ও পাললিক শিলা মাটির গভীরে গরমে আর চাপে পরিবর্তিত হয়ে যে শিলার সৃষ্টি করে তাকে রূপান্তরিত শিলা বলে। উদাহরণ হবে মার্বেল এবং গ্রানাইটের পরিবর্তনে তৈরি হয় নিস পাথর। পরবর্তী পেজ নম্বর দেখো, তোমাদের 57 নম্বর পেজে যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেগুলো আমরা আলোচনা করব। চলো। 10 দাগের প্রশ্ন, ধাতুর খনিজ বা মিনারেল কাকে বলে? যেসব ধাতু বালি, মাটি ইত্যাদির সঙ্গে মিশে থাকা অবস্থায় পাওয়া যায়। যে সমস্ত ধাতু তোমরা বালি এবং মাটি ইত্যাদির সঙ্গে মিশে থাকা অবস্থায় পাওয়া যায় তাকেই আমরা কি বলবো? ধাতুর খনিজ বা মিনারেল বলে। 11 দাগের প্রশ্ন, ধাতু নিষ্কাশন কাকে বলে? আমরা প্রশ্ন দিকে বুঝতে পারছি নিষ্কাশন মানে আলাদা করা। ধাতু নিষ্কাশন মানে ধাতু আলাদা করা। খনিজ থেকে ধাতুকে, কোনো একটা খনিজ আছে সেই খনিজ থেকে ধাতুকে আলাদা করার যে প্রসেস, কিভাবে বলবো আমরা? খনিজ থেকে ধাতুকে আলাদা করার পদ্ধতিকে ধাতু নিষ্কাশন বলে। 12 দাগের প্রশ্ন, ধাতুর আকরিক বা অর কাকে বলে?
যে খনিজ থেকে ধাতুকে সস্তায় বা সহজে, যে খনিজ থেকে ধাতুকে সস্তায় ও সহজে বের করা যায় বা বের করা সম্ভব তাকে ধাতুর আকরিক বা ওয়ার বলে। 13 দাগের প্রশ্ন, লোহার প্রধান আকরিকের নাম লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। উত্তর হবে হেমাটাইট। এই হেমাটাইট দুটো মৌলর সমন্বয়ে তৈরি, একটা হচ্ছে লোহা ও অক্সিজেন। 14 দাগের প্রশ্ন, এটাও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম লেখো। এটা উঁচু ক্লাসেও কিন্তু আসে তোমাদের। উত্তর হবে বক্সাইট, যেটি দুটো মৌলের সমন্বয়ে গঠিত। এটাও অ্যালুমিনিয়াম ও অক্সিজেনের সমন্বয়ে বক্সাইট গঠিত হয়। পরবর্তী 15 দাগের প্রশ্ন দেখে নাও। তামার প্রধান আকরিকের নাম লেখো। উত্তর হবে কপার গ্ল্যান্স। তামা ও সালফার মৌল থেকে তৈরি। পেজ নম্বর 58 নম্বর পেজের যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন আছে দেখে নাও। 58 নম্বর একটা কোশ্চেন আছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। একটি মিশ্র ধাতুর নাম লেখো। কাঁসা ও পিতল। 59 দাগের প্রশ্ন, সংকর ধাতু কাকে বলে? উত্তর, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা স্টার দিয়ে রাখো। কোন ধাতুর সঙ্গে অন্য ধাতু বা অধাতু বিশেষ মাত্রায় মিশিয়ে গুলিয়ে নেওয়া হলে যে তরল মিশ্রণ ঠান্ডা ধাতু পাওয়া যায়? কোনো ধাতুর সঙ্গে অন্য ধাতু বা অন্য ধাতুর বিশেষ মাত্রায় মিশিয়ে, অন্য ধাতুকে বিশেষ মাত্রায় মিশিয়ে গলিয়ে নেওয়া হলে যে তরল মিশ্রণ ঠান্ডা ধাতু পাওয়া যায় তাকে সংকর ধাতু বলে। রাংঝাল কি? উত্তর, গয়নার সোনা, ইলেকট্রিকের ফিউজের তারের ধাতু আর ধাতুর জিনিস জোড়া দেওয়ার পদ্ধতিকে। তোমরা মনে রাখবে, ধাতুর জিনিস জোড়া যে জিনিসটা দিতে হয় সেটাকে রাংঝাল বলা হয়। পরবর্তী 19 দাগের প্রশ্ন, জীবাশ্ম বা ফসিল কি? উত্তর, মাটির নিচে কোটি কোটি বছর ধরে নানান ধরনের উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ বিভিন্ন পরিবর্তন ঘটে, একসময় পাথরে পরিণত হলে তাকে জীবাশ্ম বা ফসিল বলে। অশ্ব শব্দের কথার অর্থ কি? পাথর। পেজ নাম্বার 61 নম্বর পেজের 21 দাগের প্রশ্ন দেখে নাও। যে পেজ নাম্বার 61 নম্বর পেজে যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেগুলো দেখে নাও। কয়লা, পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাসকে জীবাশ্ম জ্বালানি বলে কেন? জীবের দেহাবশেষ কোটি কোটি বছর ধরে মাটির তলা বা মাটির তলে চাপা খেয়ে কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের মতো যে সমস্ত জ্বালানি সৃষ্টি হয় বা গ্যাসের সৃষ্টি করে বলে কয়লা, পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাসকে জীবাশ্ম জ্বালানি বলে। পরবর্তী 22 দাগের প্রশ্ন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 1 নম্বর, জ্বালানির কাজে ব্যবহার করা হয়। 2 নম্বর, তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে তাপ পাওয়া যায়। 3 নম্বর, রাসায়নিক পদার্থ তৈরিতে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হয়। 4 নম্বর, কঠিন ধাতু নিষ্কাশনের কাজে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হয়। 23 দাগের প্রশ্ন, মানুষের সবচেয়ে বেশি ব্যবহৃত জীবাশ্ম জ্বালানির নাম লেখো। মোস্ট ইম্পর্টেন্ট, কয়লা উত্তর। পেজ নম্বর 22 নম্বর পেজে যে সমস্ত কোশ্চেন দেখো আছে সেসবগুলো আমরা আলোচনা করব। তার আগে এই চ্যানেলে যে সমস্ত ছাত্র তোমরা নতুন হয়ে আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ এর পরের যে সমস্ত তোমাদের চ্যাপ্টার আছে সেই সমস্ত চ্যাপ্টার আগামী আমরা এর পরের ভিডিওতে আমরা আনবো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। 24টা, যে পেট্রোলিয়ামকে কেন শোধন করা হয়? উত্তর, পেট্রোলিয়াম হলো চটচটে তরল একটি মিশ্রণ। এতে বহু রকমের যৌগ, জল, মাটি ইত্যাদি মিশে থাকে। একে সরাসরি জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় না। জল, মাটি ও অপ্রয়োজনীয় পদার্থ দূর করার পর পেট্রোলিয়ামকে নানান জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। 25 দাগের প্রশ্ন, পেট্রোলিয়াম শোধন করা কাকে বলে? জল, মাটি ও অপ্রয়োজনীয় পদার্থ দূর করার পর তবে পেট্রোলিয়াম থেকে নানান জ্বালানি পাওয়া যায়, একে বলে পেট্রোলিয়াম শোধন করা। 26টা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এলপিজি এর পুরো নাম লেখো। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস।
27 দাগের প্রশ্ন, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? উত্তর মিথেন। 28 দাগের প্রশ্ন, সিএনজি এর পুরো নাম লেখো। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। 29 দাগের প্রশ্ন, প্রাকৃতিক গ্যাসের ব্যবহার লেখো। উত্তর জ্বালানি হিসেবে এই গ্যাস ব্যবহার করা হয় এবং বাসও চালানো হয়। অবশ্যই এই চ্যানেলের যে সমস্ত কোশ্চেন এবং অ্যান্সার আমরা সলভ করলাম, অবশ্যই এই কোশ্চেনগুলো যদি সলভ করো তোমরা গ্যারান্টি এই চ্যাপ্টার থেকে যে প্রশ্ন আসবে না কেন সব প্রশ্নের উত্তর চোখ বুজে তোমরা পরীক্ষার খাতায় অ্যান্সার দিয়ে আসতে পারবে আশা করি। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে পরের ভিডিওতে।